আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক কমেন্টে এবং মেসেজের মাধ্যমে আমাকে আপনারা বলছিলেন যে খাঁচার মাপটা দেওয়ার জন্য। যদিও আমার আগের ভিডিওগুলোতে আমি প্রায় সব ভিডিওগুলোতেই খাঁচা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি খাঁচার মাপটা বলেছিলাম, বাট হয়তোবা মাঝে মধ্যে বলার কারণে আপনারা বুঝতে পারেননি। তাই আজকে চেষ্টা করব যে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো খাঁচার হিসাবটা দেওয়ার জন্য। যে দেখতে পারতেছেন আমার খাঁচাটা। আচ্ছা, এই খাঁচা হচ্ছে আপনার উচ্চতা, আপনার এর নিচ থেকে উচ্চতা হচ্ছে এরকম 7 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে 7 ফিট উচ্চতা। আর পাশ আপনার এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে 14 ফিট। ফ্রেম এই জায়গা থেকে পাশটা হচ্ছে 14 ফিট। আর আপনার খাঁচার ভেতরে যে ডিপটা আছে, এই যে ডিপটা এই জায়গা থেকে ওই পিছনের সাদা বুট পর্যন্ত হচ্ছে আপনার 4 ফিট। আর এই জায়গাটা এক্সট্রা আপনার 6 ইঞ্চি রাখা হয়েছে ডিম আসার জন্য। তাহলে ডিপটা হচ্ছে আমার টোটাল 4.5 ফিট। 4.5 ফিটের মধ্যে 4 ফিট হচ্ছে আমার পাখি থাকার জন্য, আর 6 ইঞ্চি রাখছি আমি ডিম গড়িয়ে আসার জন্য। আচ্ছা, এখন ভিতরের যে অংশটা দেখতেছেন যে হাইট, এই আপনার উপরের কাঠ থেকে নিচের নেট পর্যন্ত, ওইটা হচ্ছে আপনার 12 ইঞ্চি। আর সামনে এসে এই যে গ্যাপটা দেখতেছেন, এইটা হয়ে গেছে আপনার 15 ইঞ্চি। মানে ঢাল দেওয়া হয়েছে কিছুটা ভিতর দিক থেকে নিচে, সামনের দিক একটু ঢাল, যেন ডিমটা গোড়ায় গোড়ায় আসতে পারে, আর এই যে এই ফ্রেমটা হচ্ছে আপনার এইভাবে মেবি 2 ফিট 2.5 ফিট। এটা অবশ্য আপনার মাপ মতো দিতে পারবেন, বাট এই হাইটটা হচ্ছে আপনার 15 ইঞ্চি হাইটটা। প্রতিটা খুপির মাপ একই রকম, আপনার 14 ফিট। আর ডিপ হচ্ছে আপনার 4 ফিট। 6 ইঞ্চি সামনে রাখা হয়েছে আপনার ডিম গড়িয়ে আসার জন্য। আর উচ্চতা হচ্ছে আপনার 7 ফিট। উচ্চতাটা ডিপেন্ড করে আসলে আপনি এই যে আপনার খাঁচার যে গ্যাপগুলো আছে, এই গ্যাপটা আপনি কতটুকু রাখতেছেন। আমি রাখছি 12/15, ভেতর দিকে 12, সামনের দিকে 15। এখন আসলে এতটুকু না রাখলেও হইতো, যেহেতু আমি মাল্টিপারপাসে করছি। যদি কোনো দিন আমি কোয়েল পালন নাও করি, আমি যাতে মুরগি পালতে পারি, তাই আমি একটু বেশি গ্যাপ রাখছি। কোনো গ্যাপে 12 ইঞ্চি বা 13 ইঞ্চিও আছে, কারণ কাঠ তো সবগুলো সমান থাকে না। তো বাঁকা কাঠগুলোর জন্য অনেক সময় কিছু জায়গায় উঁচু হয়ে গেছে, কিছুটা আবার 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চির নিচে আসে নাই। 12 ইঞ্চি 13 ইঞ্চি এভাবে ভেতর সাইড, সামনেটা হচ্ছে আপনার 15 ইঞ্চি 16 ইঞ্চি। বাট আপনারা যখন তৈরি করবেন তখন চেষ্টা করবেন যে 12/15 দেওয়ার জন্য। পেছন দিক 12, সামন 15। আর 4 ইঞ্চি ঢাল দিলে আরও ভালো হয়, তবে আমি যেহেতু নতুন, আমার মনে একটু সন্দেহ ছিল যদি 4 ইঞ্চি ঢাল দেই তাহলে হয়তো বা ডিমটা একটু বেশি দ্রুত করে আসবে, এসে ভেঙে যেতে পারে। তাই আমি 3 ইঞ্চি দিছি। আলহামদুলিল্লাহ, এই আছে আপনার মাপ। আর এই তো খাঁচা, আমি আগের ভিডিওগুলোতে বলছি যে এখানে যে নেটগুলো আছে, এই নেটগুলো এই যে নেটটা, এটা 1 ইঞ্চি গ্যাপের নেট, এটা 1 ইঞ্চি গ্যাপের নেট। আর যেখানে পাখি দাঁড়াইছে ওটা হচ্ছে 1/2 ইঞ্চি গ্যাপের নেট। 1/2 ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে ওদের যে মোলটা আছে ওটা যেন নিচে ইজিলি পড়তে পারে। আপনার উপরে 5 দেখতেছেন আমি ফেলে রাখছি। ওই 5টা আমি ঠিকমতো কাজে লাগাতে পারিনি, কারণ আমার মিস্ত্রিরা ভুল করে ফেলছিল আমার খাঁচার মধ্যে। ইনশাল্লাহ ওই 5টা আমি নেক্সট যে খাঁচা বানাবো ওইটাতে ইউজ করবো ইনশাল্লাহ। আর তারপর হচ্ছে ট্রে, এই যে দেখেন ট্রে দেখছেন। আমি যদিও আগের ভিডিওতে দিছিলাম ট্রেটা কীভাবে আমি সাজাইছি। এই যে এখন ফ্রেম দিয়ে আমি নেট দিয়ে ট্রে বানাই, তারপর উপরে এই পলিথিন দিয়ে এটা দিয়ে দিছি। ধান আমি অবশ্য কাটাগুড়া ইউজ করি। ধান আমাদের এখানে খুব কম, ধানের গুঁড়া কম পাওয়া যায়, শহর তো, তাই একটু কম পাওয়া যায়। কাটাগুড়া ইউজ করি, রেজাল্ট ভালোই। আজকে 2 দিন আলহামদুলিল্লাহ, আমার 2 দিন ধরে আমি পরিষ্কার করিনি, কালকে করবো ইনশাল্লাহ। আজকে করার কথা ছিল, বাট আমার কাঠের গুঁড়া স্বল্পতার কারণে করতে পারিনি। তো মোটামুটি সব খাঁচাই আপনার ট্রে এইরকম দেয়া। এই যে দেখেন বিট একদম শুকাই আছে, কোনো ভিজা বিট নাই। তো এটা আসলে হেলদি, আপনার খামারের জন্য এই সিস্টেমটা হেলদি। আপনার খামারের গন্ধও হবে না, প্লাস আপনার পাখিগুলো সুস্থ থাকবে, অনেক সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। ওদের আবর্জনা থেকে ওদের বেশি শরীর খারাপ করে থাকে। এই যে দেখেন পুরো শুকনা, কাঠের গুঁড়াও শুকনা, আর আপনার ওদের মলও শুকনা।
আচ্ছা, আমি তো খাবার দিই পাত্রে। এই যে দেখেন, আমি আপনাদেরকে আগেও দেখেছি, আবার দেখাই। এই যে পাত্রে খাবার দিই। তো পাত্রে খাবার দেওয়ার কারণে হয় কি যে ওরা অনেক সময় পানি কিছুটা নিচে ফেলে দেয়। এটা খুবই সামান্য, ওটা কোনো সমস্যা না। ওটা কাঠের গুঁড়া বা আপনি ধানের তো যাই ইউজ করেন না কেন, ওই গুঁড়াগুলো ওই পানিগুলো খেয়ে ফেলবে, ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে হবে না। এই তো হচ্ছে আমার খাঁচা। তো আমি আবার বলে দিই আপনাদেরকে, খাঁচার উচ্চতা 7 ফিট, আপনার পাশ হচ্ছে 14 ফিট, আর ডিপটা হচ্ছে আপনার 4 ফিট, আর 6 ইঞ্চি সামনে রাখছি ডিম গড়াই আসার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো কিছু জানার থাকলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, আর আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।